হ্যালো, আমি সঞ্চারী, তোমাদের প্রিয় জয়ী সিরিয়ালে ইরাবতী। আমি আসছি 3 জানুয়ারি 2024 রেইনবো মিউজিক্যাল ইভেন্টের সাথে আউশনাড়া বাবা পঞ্চাননের মিলন মেলার অনুষ্ঠানে। আমি আসছি, তোমরা সবাই থেকো, নাচে গানে আড্ডায় ভরে উঠবে পুরো সন্ধ্যেটা। আর হ্যাঁ, ধন্যবাদ জানাবো কমিটির সকল সদস্যকে এবং মাননীয় শ্রী দুর্গাচরণ কর্মকার মহাশয়কে এবং ইমান সাহেবকে। আমি আসছি, তোমরা সবাই থেকো কিন্তু। থ্যাংক ইউ। নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে জানাই স্বাগত। এখন বাজে সন্ধে 7টার মতো। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি এসেছি মেলা দেখতে, আমার গ্রামের মেলা, বাবা পঞ্চাননের মেলাতে আমি এখন এসেছি। তো এসে তোমাদের মেলাটাকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করবো মেলাটা তোমাদের ভালো লাগবে দেখতে। তো চলো আমার সঙ্গে থাকো, আর আমার সঙ্গেই আমাদের এই গ্রামের মেলাটা ঘুরতে থাকো। মেলাটার প্রথমেই আমাদেরকে নাগরদোলনার দিকে আসতে হয়েছে, কারণ এই দোলনাটাই চেপেছে আমার ভাইজি। ও আমার মাথা পাগল করে দিচ্ছিল যে পিসি আমি গিয়েই কিন্তু নাগরদোলনায় চাপবো। তো ওকে এখন নাগরদোলনায় চাপিয়ে দিয়েছি, ও খুব মজা করছে। ওকে এতবার ডাকলাম, কই রে একটু তাকা তাকা, ও ঘোরাতে এতটাই ব্যস্ত যে আমার দিকে একটু তাকালেও না। দেখো তোমরা দেখতে পাবে, ওকে এত ডাকছি তাও কিন্তু ও আমার দিকে তাকাচ্ছে না। এই দোলনা থেকে নামার পর ওর ইচ্ছা গেল একটু মিকি মাউসে চাপবে, সেই মতো ওকে চাপানোও হলো। বাচ্চা মানে জানোই এই সব জিনিসগুলোদের প্রতি ওদের অনেক ঝোঁক থাকে। আর পিসিদের কাছে ভাইজিরা বা ভাইপোরা একটু বেশি ঝোঁক করে, ওদের আবদারগুলো মেটাতেও ভালো লাগে। ওকে মিকি মাউসে চাপানোর পরে আমরা এলাম চপের দোকানে। এটা হচ্ছে পাঁশকুড়ার চপের দোকান, যেখানে চিংড়ির চপ, মোচার চপ, ডিমের চপ, হিমসাগর চপ, সমস্ত কিছু চপ আছে, অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে। তো আমি দুদিন ধরে এই চিংড়ি মাছের চপটা দেখছিলাম, আর ওটা দেখে আমার খুব লোভ লেগেছে। আমরা আজকে 3য় দিনের মেলাতে এসেছি। মোট 5 দিন হয়, তো আজকে 3rd দিন আমরা এসেছি। এখান থেকে চপও কিনে খেয়েছি এর আগে 2 দিন, আমাদের খুব ভালো লেগেছে। আজকেও আমরা এখান থেকে চপ কিনে খাচ্ছি। যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মোচার চপ। তো মোচার চপটা খেতে সত্যিই খুব টেস্টি ছিল। চপগুলো খেতে এতটাই ভালো ছিল যে এইখানটায় যেন সমস্ত ভিড় লেগে গিয়েছিল। আমরা যতদিন মেলা দেখতে গেছি ততদিন শুধু এইখানটায় ভিড় ঠেলে ঠেলে পেরাতে হয়েছে। এই বছর মেলাতে এই গ্যাসের বেলুনগুলো অনেক বিক্রি হয়েছে। প্রত্যেকটা ছেলের হাতেই দেখছিলাম একটা করে দড়ি বাঁধা, তারপরে উপর দিকে তাকিয়ে দেখছি মাথার উপরে বেলুনগুলো উঠছে। বেশ ভালোও লাগছিল দেখতে। এখানে হার্ট শেপ এবং গোল শেপের বেলুন ছিল। ভাবলাম একটা নেব, কিন্তু শেষ পর্যন্ত নেওয়ার হয়নি। বাট এই দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লেগেছে। দেন আমরা আবার এসেছি নাগরদোলনার কাছে। ওই যে দূরে নাগরদোলনাটা ঘুরছে ওটাতে চাপার অনেক ইচ্ছা ছিল, তবে যা হাওয়া দিচ্ছিল মনে হয়নি আর চাপি। আর ওই যে দূরে ব্রেক ডান্স, ওটাতে তো আমি শিওর চাপবো। আজকে যদি নাও হয় আমি কালকে এসেও চাপবো। মোট 5 দিন মেলা থাকবে, আর ডেলি তো মেলা আসছি। আজকে না হলেও যে কোনো একটা দিন তো আমি চাপবই। তবে আজকে মেলার বিশেষ আকর্ষণ ছিল জয়ী সিরিয়ালের ইরাবতী, যে খলনায়িকা ছিল না, ওই ইরাবতীর এই আজকের মেলাতে আসার কথা ছিল। তো তাকে দেখার জন্য এত মানুষ ভিড় করে এসেছে। শেষমেশ সে নাকি স্টেজে উঠেও গেছে। ওকে দেখার জন্য আমরাও চলে এসেছি স্টেজের সামনে। এসে দেখি ও বাবা, এত ভিড়! এ তো আশাই করিনি যে ওকে দেখার জন্য এত মানুষের ভিড় জমবে। তবে আমরা ওখানে গিয়ে দেখলাম এখনো যার কথার ওঠা সে ওঠেনি। তো তার জন্য আবারও আমরা মেলাটা একটুখানি ঘুরে দেখতে লাগলাম। মেলার মধ্যে 30 টাকা, 35 টাকা, 15 টাকা, 40 টাকা এসবের অনেক সেল বসেছিল। সেলের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলোও ঠিকঠাক ছিল। 30-35 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কানের ছিল যেগুলো দেখার মতো এবং চোখে লাগার মতো। আমি তো এখান থেকে অনেকগুলোই জিনিস নিয়েছি, যেগুলো তোমাদেরকে পরে কখনো দেখাবো শর্টসে। যদি আমার এই কালেকশনগুলো তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এখানের এই কানের কালেকশনগুলো আমার খুব ভালো লেগেছিল, তবে আমি নিইনি। আমি বৃষ্টিকে একটা গিফট করেছিলাম। দেখো তো এই কানেরটা দেখতে সুন্দর কিনা। ওর এই কানেরটা খুব পছন্দ হয়েছে। দেন তারপর আমার মামা বাড়ির জন্য আমি একটু কেনাকাটা করে নিলাম, কারণ আমার বড় মামিমা ছোট মামিমা আছে,
ওদেরকেও কিছু দিতে হবে, সেজন্য আমি এখান থেকে একটু কেনাকাটিও করে নিলাম। দেন এখানে যে আংটির কালেকশনগুলো ছিল সেগুলো ওই 30-35 টাকার মধ্যে ঠিকঠাক কোয়ালিটির ছিল, ভালোও ছিল, তবে একটু বেছে দেখে শুনে নিতে হতো। দেন এই মঙ্গলসূত্রগুলো, এগুলোর দামও কিন্তু 30 টাকা দাম হলেও এই জিনিসগুলো বেশ ভালো। আমি মায়ের জন্য আগের বছর 2-3টে নিয়েছিলাম, তো মা এগুলো বেশ কয়েকবারই পরেছে। রং টং কিন্তু ঠিক আগের মতোই আছে, শুধু যে পুঁতিগুলো মাঝের মধ্যে গোল্ডেন হোয়াইটের থাকে সেগুলো রঙগুলো একটু ফেড হয়ে যায়। তারপরে অবশেষে শুনলাম নাকি ওই যে আসার কথা ছিল না, শ্রীময়ী না কি নাম, ও এসে গেছে স্টেজে। তো এখন আমরা ওকে দেখতে চলে এসেছি। ওর গানটা একটু শোনো। ইনি ঘন্টা দেড়েকের মতো স্টেজে ছিলেন, তবে স্টেজে যতক্ষণ ছিলেন ততক্ষণ নাচ গান করে সকল দর্শককে মাতিয়ে রেখেছিলেন। তবে ওনার গানের গলা যেমনই হোক না কেন, গান গেয়ে নেচে দর্শককে একদম মাতিয়ে রেখেছিল 1.5 ঘন্টার মতো। তারপর উনি চলে যায়। আস্তে আস্তে ছোট ছোট অনুষ্ঠানগুলোও তারপরে শুরু হয়, অনেক অনুষ্ঠানই হয়েছে। বেশ কিছুক্ষণ ওনার অনুষ্ঠান দেখার পর আমরা চলে গেছি ব্রেক ড্যান্সে চেপেছি আমি আর আমার বোন। তো আমাদের বেশ মজা হচ্ছে, সঙ্গে একটু ভয়ও লাগছে কারণ কানে টুপি দেওয়া হয়নি আর ঠান্ডা হাওয়াও বইছিল। তো যাই হোক, আমরা এখন ব্রেক ড্যান্সে চেপে তো পড়েছি। আমি আর আমার বেহেনা ব্রেক ড্যান্সে চেপেছি, দেখো না। ব্রেক ড্যান্সে চাপার পরে আমাদেরকে ওই 5-7 মিনিটের মতো একটু ওয়েট করতে হয়েছিল, কারণ যে ফাঁকা জায়গাগুলো ছিল, যেগুলো হয় আর কি ব্রেক ড্যান্সের যে ছোট ছোট কামরাগুলো থাকে, সেগুলো ফাঁকা ছিল বলে আমাদেরকে ওই 10 মিনিটের মতো ওয়েট করতে হয়। দেন তারপর ভর্তি হওয়ার পরে আমাদেরকে ঘোরাতে শুরু করে। তো এখন আমাদেরকে ঘোরাতে শুরু করে দিয়েছে। আমরা আস্তে আস্তে এই ঘোরাটার মজা নিতে থাকি আর আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। আস্তে আস্তে ঘোরানোর গতিবেগ জোরে হওয়ার কারণে ফোন হাত থেকে ছিটকে না যায় সেই ভয়ে ফোনের ভিডিও অফ করে দিয়ে ঘোরাটার মজা নিলাম। দেন তারপর বাড়ি ফিরবো, তার আগে একটু হালকা পাতলা করে খাওয়া দাওয়া করে নিলাম। এখানে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাব বাড়ি।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চলো টাটা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আর এরকমই ইন্টারেস্টিং ব্লগ পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও, তার সঙ্গে অল অপশানটাও ক্লিক করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি যেতে হবে। চলো টাটা, বাই, দেখা হবে নেক্সট ডে পরবর্তী কোনো ভিডিওতে। লাভ ইউ অল, লাভ ইউ গাইস।